আমাকে আজ আর কেউ কিছু শোনাতে চেষ্টা করলে তাকেও আমি রেয়াত করব না। তাই ভালো হবে যদি সবাই থেমে যাও। আমি শুধু ওর সঙ্গে কথা বলবো। এভাবে আমার বিশ্বাস কেন ভাঙলি তুই? বিশ্বাসঘাতক। মেজদা, হ্যাঁ হ্যাঁ, তুই বিশ্বাসঘাতক। ইয়া শুধু আমার না, এই গোটা মুখার্জি বাড়ির বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলেছিস সে। আর তার শাস্তি তোকে পেতে হবে। শুধু তোকে না, তোকে, জিয়াকে আর পূজাকে, তিনজনকেই শাস্তি পেতে হবে। আর শোন, এই বিয়ে আমি মানি না। মানি না বললেই হবে? দেখো, তুমি আমার বরকে চড় মারলে আমি কিচ্ছু বললাম না তোমাকে। তুমি আমাদের দুজনকে শাস্তি দেবে বললে আমি তাও মেনে নিচ্ছি, কিন্তু বিয়ে তো তোমাকে মানতেই হবে অ্যাংরি ম্যান। কারণ ঠাকুরের সামনে অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে একেবারে প্রপার বিয়ে করেছি আমরা। মেজদা, তুই একটু ঠান্ডা মাথায় শোন। আমি সবটা বলছি। আমার কাছে কোনো উপায় ছিল না। উপায় আছে। এই বল না, কি উপায় আছে? তাহলে তো খুব ভালো হয়। বল বল বল। হ্যাঁ বলো বলো, তুমি বললেই কাজ হয়ে যাবে। এই চিয়াটা বউয়ের বরণ করার আগেই এই বাড়ি থেকে লেখা চুকে যাবে। চলে যাবে এই বাড়ি থেকে। কি উপায়ের কথা বলছো তুমি? শিব, তুই জিয়াকে এক্ষুনি ওর বড়লোক বাবার বাড়িতে দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো উপায়, খুব ভালো উপায়। সব আবুলিশ বিয়ের করে মানে নেই, এক্ষুনি ভেঙে দিলে লেখা চুকে যাবে। হোয়াট? কি বললে তুমি? আমার আব্বুলিশ বিয়ে? হ্যাঁ, আমাকে মানে কি কি বললে? ল্যাটা চুকাবে? তবে রে কুটনি বৌদি। আমার সোনাকে ছাড়ো। আরে ছাড়ো, আমার সোনা লাগবে না। আরে কি করছো? কি ছাড়ো? আরে মহারাজ, ওকে বাঁচা, আমার সোনাটা মরে যাবে রে। আরে ছাড়ো। আরে লাগবে, ছাড়ো। ছাড়ো। জিয়া, স্টপ ইট। আমি এখনো স্থির আছি জিয়া। ভালে ভালে তুমি তোমার বাবা অরিন্দম চট্টরাজের কাছে ফিরে যাও। বউ হিসেবে তোমার মুখার্জি বাড়িতে জায়গা হবে না। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।